নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকারা কেমন আছেন, কেমন থাকবেন, আর আগামী দিন কতটা আপনার জন্য ভালো হতে পারে, সমস্ত বিষয় নিয়ে চর্চা করব। 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই একটা মাসের সময়কালের মধ্যে। আপনারা জানেন এই একটা মাস একটি নির্দিষ্ট বাংলা মাসেরও সময়কাল, যে বাংলা মাসটি হলো শ্রাবণ মাস। এই মাসে রবি কর্কটে থাকবেন এবং রবির প্রভাব অনুসারেও যদি আমরা কথা বলি, সেখানে বাস্তবিক অর্থে আপনাদের জীবনশৈলীতে কতটা ইমপ্রুভমেন্ট আসতে পারে বা আসতে চলেছে, সেটা নিয়ে কিন্তু আমাদেরকে চর্চা করতে হবে। আপনাদের বলি যে রাশাধিপতি বর্তমানে কিন্তু ষষ্ঠে রয়েছেন, অ্যান্ড বেসিক্যালি 6th হাউস একটা উপচয় ঘর, নিশ্চিতভাবেই 3, 6, 10, 11। কিন্তু এই ঘরে গিয়ে যে খুব ভালো ফল দিচ্ছে বৃহস্পতি, সেটা নয়। কারণ বৃহস্পতির কিছু লিমিটেশন আছে, বৃহস্পতির কিছু লিমিটেশন আমরা দেখতে পাচ্ছি, যদিও তার চেষ্টা বল নেহাত কম নয়। এবং আরও একটা বিষয় কি জানেন, সেটি হলো বর্তমান পরিস্থিতিতে আপনাদের অনেকেরই মূল সমস্যা হলো হেলথ। যেহেতু আপনারা দেখছেন যে ক্রনিক একটা ডিজিজ, সেটা পেটের প্রবলেম হোক, সেটা অন্যান্য ধরনের সমস্যা হোক, সেটা নিয়ে আপনাকে দীর্ঘদিন চলতে হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে। এবং আমি এটুকু আপনাদের বলে দিই যে জুলাইয়ের 15 থেকে আগস্টের 15 এই সময়কাল আপনাকে খুব বেশি অসুবিধার মধ্যে পড়তে হবে না স্বাস্থ্য নিয়ে। কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু শুভ বার্তা আছে যেটি আপনাকে সত্যিই অবাক করবে এবং বাস্তবিক জীবনেও অবাক করবে। দেখুন, এটুকু আমি বলি যে ধনুরাশির জাতক জাতিকাদের শারীরিক স্বাস্থ্য আইদার একটু ইমপ্রুভ করবে বা সেম থাকবে, কিন্তু মেন্টাল যে হেলথ, এটাও তো ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমাদের লাইফে, তাই না? সেই মেন্টাল হেলথ কিন্তু একটু বেশি মাত্রায় ইমপ্রুভ করবে। তাহলে এটা বলা যেতে পারে, যদি আপনার রাশিটি হয়ে থাকে ধনু রাশি, সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেটি যে একটু হলেও বেটার দিকে যাবে, এটা নিয়ে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আর মানসিক স্বাস্থ্যের জন্য আপনারা অনেকে এর আগে মেডিকেল কাউন্সিলিং নিয়েছেন, সাইকোলজিক্যাল কাউন্সিলিং নিয়েছেন, যদিও পুরোপুরি রিকভার হয়নি, দ্যাটস এ পার্ট অফ আওয়ার লাইফ। বাট এটা তো অবশ্যই বলা যেতে পারে যে ধীরে ধীরে ইমপ্রুভমেন্টের জায়গা আমরা পাবো বই কি। এবং এটা নিয়ে খুব একটা টেনশন করা বা চিন্তা করা, যাই বলি না কেন, একই মুদ্রার দুটো পিঠ, সেটা করার দরকার নেই। আচ্ছা, ধনুরাশির আমরা চলে আসছি যাদের রিসেন্ট সার্জারি হলো, যাদের রিসেন্টলি একটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে বেরিয়ে আসলেন, এবং তারপরে গিয়ে আপনার অনেক প্রশ্ন আছে, ভালো থাকবো কি না, কবে ভালো থাকতে পারবো। আমি বলি আপনাকে, এখন খুব নেগেটিভ কিছু নেই, সব ভালো আছে। আর একটু ভালো থাকা দরকার, জীবনচক্রে আরও বেটার অপরচুনিটিস এর এক্সপেকটেশন আমরা রাখি, আর একটু বেটার দিকে যান। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, অতিরিক্ত প্রেশার নেবেন না। এটা নয় যে সব বিষয় ক্যাজুয়ালভাবে নেব, তবে যেগুলো টেনশন দেয় না, সেগুলোকে ক্যাজুয়ালভাবে নেবেন। ধনাত্মক হোক আর না হোক, সেটা তো অবশ্যই সময় বলবে, কিন্তু আমি যদি আগে থেকেই ঋণাত্মক ভেবে নিই যে ওটা পারবো না, তাহলে দেখবেন আপনি আগেই হেরে গেছেন। সো বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, এটা মাথায় রাখতে হবে ধনুরাশি। আচ্ছা, ধনুরাশির আমরা অর্থনৈতিক বিষয়টাতে চলে আসি। সেকেন্ড হাউসে দৃষ্টি আছেন দেবগুরুর, এবং সেকেন্ডের লর্ড তিনি তৃতীয়, যদিও তিনি এখন রেট্রোগ্রেড। তৃতীয় অস্ত শনি ভালো ফল দেয়, এটা অবশ্যই বাস্তব। তবে শনির ভালো ফল যে পূর্ণাঙ্গ পেয়েছেন আপনারা বিগত দিনে, সেটা নয়। অনেকগুলো কমপ্লিকেশন আছে, যার মধ্যে দশমে কেতুর অবস্থান, চতুর্থে রাহুর অবস্থান অনেকটাই আপনাকে বেঁধে দিচ্ছে বা নিয়ন্ত্রিত করছে। এটুকু আপনাদের বলি যে রাশি যদি আপনার হয়ে থাকে ধনু, আপনাদের অর্থনৈতিক সাম্যাবস্থা থাকুক আর না থাকুক, অর্থের অভাব এই সময় কিন্তু হবে না। তবে খুব বেশি যে সেভিংস করতে পারবেন, সেটাও কিন্তু নয়। এই সময়ে যে খুব সেভিংসের জায়গা চলে আসবে, সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি না। অর্থাৎ এটা কিন্তু নিশ্চিত যে এই সময়ে খুব বেশি সেভিংসের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো না, যদি আপনার রাশিটি হয়ে থাকে ধনুরাশি। তবে ধনুরাশির আর্নিং থাকবে, এবং একই সাথে ধনুরাশির বার্নিংও থাকবে। আয় ব্যয়ের সাম্যাবস্থা মধ্যম প্রকৃতির, পূর্ণাঙ্গ সাম্যাবস্থা এখন দেখতে পারবো না। আয় ব্যয়ের ক্ষেত্রে একটু বেটার এক্সপেকটেশন আমরা রাখতেই পারি, এটা রাখা উচিত বলে আমি মনে করি, তবে সেটা পূর্ণাঙ্গ বেটার নয়। আমাদের আরও বেশি সময় লাগবে বিষয়টাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে। ধনুরাশির জাতক জাতিকাদের যদিও এ মাসে সহদরের সম্পর্ক বেটার থাকবে, সহদর আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে, আপনাকে এগিয়ে যাওয়ার জন্য কিছু সহযোগিতা করতে পারে, সহজ ভাব থেকে সহযোগিতা আসবে।
যোগাযোগ কমিউনিকেশনের জায়গাগুলো বাড়বে, ল লিটিগেশন ইত্যাদি বিষয়ে যারা সংযুক্ত, চিন্তিত, ভাবিত, তাদের ক্ষেত্রে এই সময়কালে আমরা অনেকটা আশা রাখতে পারি যে ইয়েস, ধনুরাশির জাতক জাতিকাদের যাদের এই সমস্ত সমস্যা হচ্ছে যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বিষয়ের কারণে, যারা এগোতে পারছেন না, নানা রকমের ডিস্টারবেন্স বা তদ্গোত্রীয় বিষয়ের মধ্যে থেকে আপনাকে যেতে হচ্ছে, গিভ সাম টাইম, কিছু সময় দিন, আপনার ল লিটিগেশনের প্রবলেমটা অনেকটা মিটে যাবে। এবং ধনুরাশির শিক্ষাগত দিক থেকে যে ডিস্টারবেন্স, শিক্ষা সেক্টর থেকে যে ডিস্টারবেন্স, বা কোনো একটা ল লিটিগেশন নিয়ে যাদের এত বেশি মেন্টাল প্রেশার রয়েছে, ডোন্ট ওয়ারি, চিন্তিত হবেন না, চিন্তার কোনো কারণ নেই। আপনাদের পরিস্থিতি স্বাভাবিক হবে, স্বাভাবিক হওয়ার মতো কম্বিনেশন রাশি চক্রপটে কিন্তু রয়েছে, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে দিই, যারা প্রতিবেশীর সাথে একটু অশান্তিতে পড়েছিলেন, দেখুন আপনাকে একটু ইগো ছাড়তে হবে। এই জায়গাটাকে ঠিক করতে হলে আপনার ইগোটাকে একেবারে ছেড়ে ফেলুন, তারপরে এগোনোর চেষ্টা করুন, দেখা যাক কতটা পজিটিভ জায়গা তৈরি করা যায়। আর আরেকটা কথা কি বলুন তো, ধনুরাশির ক্ষেত্রে ভালোবাসার একটা জায়গা থাকে, এমনিতেও রিলেশনশিপগত দিক থেকে একটু ডিস্টারবেন্স এখন জাস্ট শুরু হয়েছে। এটা এক্সট্রিম নেগেটিভ দিকে যাবে না, এটা হবে না যে আপনার রিলেশনশিপ আরও নেগেটিভ হয়ে যাবে, এটা হবে না আপনার রিলেশনশিপের কারণে আপনার নানা রকমের মেন্টাল প্রেশার আসবে, নট লাইক দ্যাট। কিন্তু সামান্যতম সমস্যা আসবে, যেটার একটা ইম্প্যাক্ট আপনার অবশ্যই মানসিক স্তরে থাকছে। সো আমাদেরকে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, যতটা নিয়ন্ত্রণ করতে পারবেন ততটাই ভালো বলে আমি মনে করি, বা অন্তত ততটাই নিয়ন্ত্রণ করা উচিত বলে আমি মনে করি, যদি আপনার রাশিটি হয়ে থাকে কী রাশি? ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে সম্পর্কের খারাপ হওয়ার অবস্থা, এই জায়গাগুলোর মাত্রাটা কম, তবে তৃতীয় ব্যক্তি একটু যন্ত্রণা আপনাকে দিতে পারে, কিছু নতুন অ্যাপ্রোচ পেতে পারেন, এই অ্যাপ্রোচগুলোকে কন্টিনিউ করার চেষ্টা করুন এবং আপনার পার্টনারকে আপনার উপরে যে ট্রাস্টটা তিনি রেখেছেন তার সদ্ব্যবহার করাটাই আমার মনে হয় বেটার হবে। আচ্ছা, ধনুরাশির ক্ষেত্রে এটুকু বলে দিই, যারা এডুকেশনাল প্রবলেমে আছেন, ধনুরাশির ক্ষেত্রে এডুকেশনাল প্রবলেম মানে কিন্তু আপনার সুপারভাইজারের সাথে সমস্যা, এটা একটা প্রধান। এবং দ্বিতীয় কথা, আপনি এতটা কনফিউজ না, এখন বুঝতেই পারছেন না কি করব। একটা 12th গিয়ে কনফিউশন তৈরি হয়েছে, তারপরে একটা সাবজেক্ট নিয়ে ভর্তি হলেন 11-12-এ, তারপরে গিয়েও কনফিউশন কাটছে না, মনে হচ্ছে না চেঞ্জ করে নেওয়া বেটার হবে। এরকম অনেক রকমের নতুন ভাবনা চিন্তা ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে রয়েছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন বা করছেনও যে দাদা, প্রবলেম তো অনেকটা ঠিকই বললেন, কিন্তু কি করব বলুন তো। আমি আপনাদের একটা কথা বলি, দেখুন প্রবলেম তো আছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, আছে কি? নেই। তো এটাকে সমাধান করতে হবে, আর আমি বিশ্বাস করি আপনারা কিন্তু চাইলে সমাধান করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, যদি আপনার রাশিটি হয়ে থাকে ধনু। ধনুরাশির ক্ষেত্রে এই মুহূর্তে এডুকেশনাল প্রবলেমে সমাধান হয়ে যাবে। দ্বিতীয়ত বলে দিই, যারা চান্স পাননি, দেখুন সময় লাগেই, 2-1 বছর এক্সট্রা হয়তো দিতে হতে পারে, বাট পেয়ে যাবেন। গিভ সাম টাইম, কিছু সময় দিন, আর এখনও একটু সময় দিতে হবে, এই বছরটাও হয়তো আপনাকে স্কিপ করতে হবে, আর 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে। অবশ্যই বার্থ চার্টে দেখে নেবেন আদতেও সংযোগ আছে কি নেই, বার্থ চার্টের উপরে পুরোপুরি ডিপেন্ড করুন আর না করুন, অন্তত অ্যানালাইসিস করার পর যেটা করবেন একটা সঠিক সিদ্ধান্ত নিন, সেটার ভিত্তিতে চলার চেষ্টা করুন, অনেক বেটার হবে, অনেক স্মুথলি আমরা কিন্তু রান করতে পারবো। আর ধনুরাশির ক্ষেত্রে দেখুন, আপনারা জানেন এডুকেশনে যেটা হয়, পড়াশোনার কনসেন্ট্রেশন অনেকের ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে, অনেকের ক্ষেত্রে প্রাপ্তিটা কম হচ্ছে, পড়ছেন অনেক 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 পড়ছেন, লটস অফ রিডিং দ্যাট ইউ আর ডুইং, কিন্তু কোথায় গিয়ে তার রেজাল্ট কোথায়, তার সাকসেসটা কোথায়, এখানে কিন্তু একটা বড়সড় প্রবলেম, বড়সড় সমস্যা ধনুরাশি জাতক জাতিকারা পাচ্ছেন। সো আমি মনে করি যে যারা এত বেশি সমস্যার মধ্যে আছেন, এত বেশি প্রবলেমের জায়গা চলে আসছে, একটু সময় দিতে হবে আপনার পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য, এবং স্বাভাবিক হবে এটা নয় যে অস্বাভাবিকভাবেই থেকে যাবে, অনেকটাই আমি দেখতে পাচ্ছি এডুকেশনের লাইফটা স্বাভাবিক হচ্ছে। তবে এটা মাথায় রাখবেন যে এডুকেশনের জন্য অতিরিক্ত ব্যয় করা এবং অতিরিক্ত ইনভেস্ট করা, সেই ইনভেস্ট কারোর মাধ্যমে করা, এটা কিন্তু এই সময় করবেন না, নতুন করে না করাই বেটার। বিদেশ যারা যেতে চাইছেন সুযোগ আছে, তবে বিদেশে যে কোর্সের জন্য আপনি যাচ্ছেন এই বছর থাকলে হয়তো সামনের বছর এই জায়গাটা হয়ে যাবে। আর এই বছর কাউন্সিলিং যদি ইমিডিয়েটলি না হয় আর একটু লেট হয়, সেটা আপনার জন্য কিন্তু পজিটিভই হয়। আচ্ছা, চলে আসি আমি এডুকেশনের আরেকটা সেক্টরে, সেটা হচ্ছে যারা স্ট্রিম চেঞ্জ করতে চাইছেন, একটা জিনিস নিয়ে পড়াশোনা করছিলেন, আপনি মনে করলেন না এটা নিয়ে আর করবো না, এবার মুভ করে যাব, মুভ আপনার হয়ে যাবে,
সেক্ষেত্রে আমি মনে করি যে কিছুটা মুভ হওয়ার মতো সংযোগ লক্ষ্য করা যাবে বা আলটিমেটলি মুভ হয়ে যাবে। চলুন এর পরের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি, সেটা হলো সন্তান ক্ষেত্র বা সন্তান ভাগ্য। ধনুরাশির জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে হ্যাঁ, বিগত দিনে আমরা সন্তানের ক্ষেত্রেও কিছু ডিস্টারবেন্স পেয়েছি, যদিও এটা বলা যেতেই পারে যে বিগত দিনের তুলনায় বর্তমানে সন্তানের জায়গাটা কিন্তু ভালো। এবং আমি আপনাদেরকে বলছি, যাদের সন্তান সংক্রান্ত সমস্যা, যার অর্থ হচ্ছে আপনার সন্তান নিতে গিয়ে ডিস্টার্বিং ফেস করছেন, কিংবা সন্তান নেওয়ার ক্ষেত্রে আপনি মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিয়েছেন আইভিএফ বা সমগোত্রীয় প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পরও যেখানে আপনার সেইভাবে রেজাল্ট আপনি পাননি, তাদের ক্ষেত্রে এই সময়কালটা ভালো। তার কারণ পঞ্চমপতি তো বৃহস্পতি যুক্ত হবেন, এবং বৃহস্পতি পঞ্চমের স্থির কারক এবং তিনি সন্তান কারক। তো সুদভাবের অধিপতির সুদভাব থেকে দ্বিতীয় অবস্থান অবশ্যই সন্তানের ক্ষেত্রে পজিটিভিটিটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে যাদের সন্তান নিয়ে সমস্যা তাদের ক্ষেত্রেও পজিটিভিটি হবে, যাদের সন্তানের সাথে বন্ডিং বা বন্ধুত্ব বা সম্পর্ক খুব একটা ভালো জায়গায় নেই, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা যথেষ্ট পজিটিভিটি বা গ্রোথ দেখতে পারব। ওভারঅল এটা কিন্তু বলা যেতেই পারে, রাশি যদি আপনার ধনু হয়ে থাকে, যাদের সম্পর্কে ডিস্টারবেন্স আছে সন্তানের সাথে বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমরা একটু এক্সপেকটেশন রাখছি পজিটিভ হবে। আর সম্পর্কের ক্ষেত্রে যেটা আমি বললাম, হয়তো তৃতীয় ব্যক্তির অ্যাপ্রোচ, তৃতীয় ব্যক্তি থেকে কিছু সমস্যা, এই জায়গাগুলো কিন্তু আসবে, কিন্তু সেই সমস্যাতে বা সেই ফাঁদে পা দিলে চলবে না। আপনাকে আপনার সম্পর্কটাকে সুস্থ রাখতে হবে, স্বাভাবিক রাখতে হবে, এবং তার জন্য যা যা করার দরকার সেটা আপনি বোঝেন, সেটাই নিয়ন্ত্রণ করুন। আমরা যদি ফার্দার মোস্ট আলোচনা করি ধনুরাশি জাতক জাতিকাদের বিবাহিত জীবন সম্পর্কে, আমরা দেখব সপ্তমপতি মার্কারি তিনি অবস্থান করবেন দশমে 19শে জুলাই থেকে। যদিও সপ্তমের কারক, স্থির কারক হিসেবে শুক্রকেও আমরা গণনার মধ্যে রাখি, শুক্র কিন্তু নবমে থাকবেন 31 জুলাই পর্যন্ত। পরবর্তীকালে তার প্রবেশ হবে সিংহ রাশিতে, মানে 10তে। ওভারঅল ফ্যামিলি লাইফে যে ট্রিমেন্ডাস নেগেটিভ সিচুয়েশন তৈরি হবে সেটা আমি মনে করি না। তবে এটা কিন্তু বলা যায় যে ফ্যামিলি লাইফ নিয়ে অনেকেই প্রেশারাইজড রয়েছেন বর্তমানে, চাপ আছে। এবার দেখুন চাপটা কতটা নিয়ন্ত্রিত হবে এটা অবশ্যই আমাদের জানার। সেক্ষেত্রে আমি আপনাদের বলে দিই, ডিভোর্স এখন হচ্ছে না। যারা নতুন ডিভোর্সের কথা ভাবছেন, হয়তো সেপারেশন হয়েছে অনেকের, তারপরে আপনার পরিকল্পনা হয়েছে যে ডিভোর্স নিতে হবে, কিন্তু সেখানেও কিন্তু সমস্যা দেখতে পাচ্ছি। তার মানে এটা কিন্তু বলা যেতেই পারে ডিভোর্স নেওয়ার ক্ষেত্রে, ডিভোর্স রিলেটেড প্রসিডিংগুলোর ক্ষেত্রে একটু স্লো কাজ করবে। ধনুরাশির জাতক জাতিকাদের এমনিতে ল লিটিগেশন যাদের চলছে, আইনি জটিলতা চলছে, আপনার ওয়াইফ আপনার বিরুদ্ধে হয়তো স্টেপ নিয়েছেন আইনের মাধ্যমে, আপনি হয়তো আপনার ওয়াইফের বিরুদ্ধে কিছু আইনি পদক্ষেপ নিয়েছেন, এই ধরনের ক্ষেত্রে ধনুরাশি তার ক্ষেত্রে কিন্তু সাকসেসের মাত্রাটা বেশি আসবে। ওভারঅল আমি একটু আগেও আপনাদের বললাম যে ধনুরাশি যারা মামলা মোকদ্দমায় ফেসে আছেন, চিন্তিত আছেন বিষয়টা নিয়ে, দুর্ভাবিত রয়েছেন, তাদের পরিস্থিতি কিন্তু গতানুগতিকভাবেই পজিটিভ দিকে যাবে, বা একটা কথাই যদি বলতে হয় পজিটিভিটি শুভ দিকে যাবে। আচ্ছা, আমরা চলে আসি আমাদের পরবর্তী আলোচনার বিষয়ে, এবং আমরা প্রফেশন লাইফটাকে খুব ভালোভাবে আলোচনা করব নক্ষত্র অনুসারে। প্রথম নক্ষত্র মূলা নক্ষত্র, কেতুর নক্ষত্র। মূলা নক্ষত্রের যে অধিপতি গ্রহ সেটি হলো কেতু, দেবারি গণেতে। এখন মূলা নক্ষত্রের অনেকগুলো প্রবলেম আছে, প্রফেশনাল প্রবলেম একটা আছে বটে, আইনি জটিলতা, মানসিক চাপ, কর্মজীবন নিয়ে কিন্তু খুব একটা স্যাটিসফাইড মূলা এই মুহূর্তে নেই। এমন একটা অবস্থার মধ্যে আছেন, না আপনি এগোতে পারছেন, না আপনি পিছোতে পারছেন, শান্তির নিদ্রাটা আসছে না। অনেকে জিজ্ঞাসা করেন, দাদা নিদ্রা কোন হাউস থেকে বিচার করা যেতে পারে? লগ্ন থেকেও নিদ্রা বিচার করা যেতে পারে, তবে শয্যার প্রয়োজন, দ্বাদশ দরকার। তার সাথে সাথে আমরা দেখব সুখ দরকার না, নিদ্রা হয় সুখে, সেটি আসবে 4 থেকে। তাহলে প্রত্যেকটি হাউসের কোলাবোরেশন দরকার। অ্যাসোসিয়েটভাবে যতগুলো হাউস পাবো, সেই হাউসগুলোর পার্টিকুলার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে তার উপরে ডিপেন্ড করবে যে একজন কতটা সুখ নিদ্রা যেতে পারবে। আচ্ছা, এবার আমরা চলে আসি মূল প্রসঙ্গে। মূলার একটু প্রবলেম তো চলছেই আইনি জটিলতাগুলো নিয়ে, মানসিক স্ট্রেস থেকে শুরু করে বিভিন্ন রকমের
জটিলতা বর্তমানে আপনার আছে। এই জায়গাটা কিছুটা নয়, অনেকটাই নিয়ন্ত্রণাধীন বলা যেতে পারে। নক্ষত্র মূলার ক্ষেত্রে তাদের চাকরির জায়গাটা ঠিক হয়ে যাবে। এই মাসেই দেখবেন, জুলাই মাসেই হয়তো শেষ দিকে বা আগস্টের প্রথম দিকে আইনি জটিলতা থেকে অনেকটা সাম্যাবস্থা তৈরি হতে। তবে এটাও মাথায় রাখতে হবে যে পুরোপুরি আইনি জটিলতা মিটবে না, কিছুটা হয়তো টাচ থাকবে, যেটা সময়ের সাথে সাথে মিটে যাবে। আপাতত একটা বড় জায়গা বা বড় সমস্যাটাকে মিটিয়ে উঠতে পারবেন। সেলফ প্রফেশনে যারা মূলা কাজ করছেন তাদের গ্রোথ আছে, আপনাদের এমনি অপরচুনিটিস বাড়বে এই জায়গা থেকে, সেলফ প্রফেশন নিয়ে কোনো ডাউট নেই। এবং যারা ফ্রিল্যান্সিং করেন, তৎগোত্রে তো অনেক কিছুর সাথেই যুক্ত মূলা নক্ষত্রে জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রেও ভালো প্রভাব আছে। যারা অ্যাসিস্ট করার কাজ করছেন, কোনো একজনের সাথে রয়েছেন, অ্যাসিস্ট করছেন, তাদের গ্রোথ বাড়বে। যারা ব্যবসা করেন, ব্যবসার বিভিন্ন পণ্য হয়, রাইট? তো পণ্যের উপরে ডিপেন্ড করে ব্যবসার চরিত্র বিশ্লেষণ করা যেতে পারে। তবে এটুকু আমি বলি, ওভারঅল যদি দেখি মূলা নক্ষত্রের মধ্যেও 4 ধরনের ডিভিশন আছে। প্রথম চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ, চতুর্থ চরণ। প্রত্যেকটা বিষয়কে পূর্ণাঙ্গ উপলব্ধি না করে পুঙ্খানুপুঙ্খ প্রেডিকশন করাটা মুশকিল হয়। তবে এটুকু বলি, মূলার ব্যবসার জায়গাটা কিন্তু মোটামুটি ভালো। 9th হাউসে 10th হাউসে 7th এর লর্ড অ্যান্ড ডেফিনেটলি 10th এর লর্ডও খারাপ ফল দেবে না। এটা নিয়ে আমি মোটামুটি নিশ্চিত যে 10th হাউসের লর্ড যেহেতু 9th থাকবে না, এটা আপনাদের জন্য আশানুরূপ হবে। চলে আসি আমরা পিতার ক্ষেত্রে। একটা কথা আমি বলিনি, এটা পিতা বা পিতৃ, এদের থেকে কিন্তু একটু ডিস্টারবেন্স আসতে পারে, এদের সাথে রিলেশনশিপে প্রবলেম হতে পারে। চলে আসি নক্ষত্র পূর্ব আষাঢ়া নক্ষত্র। পূর্ব আষাঢ়া নক্ষত্রের এমনিতে সিচুয়েশন চাকরির ক্ষেত্রে মোটামুটি, কর্মজীবনের প্রবলেমটা মিটে যাবে, হ্যাঁ। তবে নতুন করে যারা ইনভেস্ট করতে চাইছেন, বিনিয়োগ করতে চাইছেন, একটু বুঝে শুনে বিনিয়োগ করুন। স্বাস্থ্যের কারণে কর্মসমস্যা দেখা যায়, পূর্বাষাঢ়ার শত্রুর কারণে কর্মসমস্যা দেখা যায়। পূর্বাষাঢ়ার ক্ষেত্রে অ্যাচিভমেন্ট বা গ্রোথের ক্ষেত্রে একটা বাধা বিঘ্নের জায়গা কাজ করবে, সেটা লক্ষ্য করা যায়। যারা টেকনোলজি ওরিয়েন্টেড বিষয়ের সাথে যুক্ত পূর্ব আষাঢ়া নক্ষত্র, তাদের ক্ষেত্রে শুভ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা। যারা ওল্ড কোনো প্রোডাক্টস, আপনার হতে পারে ওল্ড ভেহিকেলের বিক্রি করেন, হতে পারে আপনি যে কোনো ওল্ড রিলেটেড প্রোডাক্টসের সাথে যুক্ত আছেন, পূর্বাষাঢ়া নক্ষত্র যদি আপনার হয়ে থাকে, আমি এক্সপেকটেশন রাখছি পজিটিভিটি বাড়বে। তবে পূর্বাষাঢ়ার একটা সমস্যা আছে, মায়ের দিক থেকে হঠাৎ করেই কিছু টেনশন আসতে পারে। এটাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে যতটা নিয়ন্ত্রণ করা যায় নিয়ন্ত্রণ করার জন্য। চলুন আমরা চলে আসি এর পরের বিষয়, যেটি হচ্ছে নক্ষত্র উত্তরাষাঢ়া। উত্তরাষাঢ়ার চাকরি নিয়ে কোনো সমস্যা হবে না, তবে চাকরি নতুন পেতে পারেন, সেখানে জয়েন করাটা অবশ্যই বিচার্য। আর এমনি যাদের অফিসিয়াল প্রবলেম আছে, কেউ বা কোনো অথরিটি প্রেশার করছে আপনাকে রিজাইন করার জন্য, না, এরকম কাজ আমরা করব না যে একজন প্রেশার করলো বলেই রিজাইন করে দিতে হবে। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করবো আর একটা হাতে রাখার, আমরা খুঁজবো, আমরা পেয়ে যাব, আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাব, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। উত্তরাষাঢ়ার এমনিতে যারা এনজিওর সাথে যুক্ত, সোশ্যাল এক্সপিরিয়েন্স, সোশ্যাল কাজ যারা করেন, তাদের সময়কালটা ভালো যাবে। উত্তরাষাঢ়ার যারা একটু অকাল্ট নিয়ে কাজ করছেন, লাইক দ্যাট অনেকেই আছেন, অকাল্ট বিষয় নিয়ে হয়তো কাজ করছেন, তাদের ক্ষেত্রে ভালো সময়। আর উত্তরাষাঢ়ার ক্ষেত্রে আমি এটুকু বুঝি, কর্মজীবন মোটামুটি ঠিক আছে। একটা ইনিশিয়াল ঝাটকা আপনি পাবেন, যেটি মূলত রবির অষ্টমে থাকার কারণে আসবে, তবে সেটা প্রচুর আপনাকে ডিপথ আঘাত করবে না। বিশেষ করে আঘাতটা আসতে পারে পলিটিক্স, এটাকে একটু নিয়ন্ত্রণ রাখুন। আর স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিংটা ডিস্টার্ব হয়েছে না উত্তরাষাঢ়ার, কিছুদিন হলো হালে করে, একটু সময় দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকবেন আপনারা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।